গুড মর্নিং। আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন 9:30 বাজে, তো ব্লগটা আজকে এখান থেকে আমি শুরু করছি। আজকে আমি বানাচ্ছি পোলাও। তো পোলাও ভেবেছিলাম বানাবো, পোলাও ক্যান্সেল করে দিয়েছি কারণ অনেকটা টাইম হয়ে গেছে, তো এখন আর বানাতে পারবো না। এখন ভাবছি দোকান থেকে একটু পরোটা এনে খেয়ে ওরা স্কুলে যাক, তারপরে আমি আস্তে ধীরে আমি বানাবো। তো এখন আমি ওদেরকে তুলছি। এখন কেউ উঠছে না, দেখুন কেউ উঠছে না। স্কুলে যাবে, কোনো শান নেই, সব বকে বকে তুলে ডেকে ডেকে তুলতে হবে। তো এখন ওদেরকে তুলি, তোলার পরে তারপরে ওদেরকে দোকানে পাঠাই, দোকান থেকে পরোটা কিনে নিয়ে আসুক, তারপর খাওয়া দাওয়া হোক। খাওয়া দাওয়া চলছে এখন, পরোটা আর আলুর সবজি। এই যে রেডি হয়ে গেছে মেয়ে, এখন স্কুলে চলে যাবে। আর এইটা তো যাবে না, এ তো ঘরে থেকে সারাক্ষণে বদমাশি করবে, আমার জানটা খেতে থাকবে। তো এখন যাবে না, এখন খাওয়া দাওয়া করে আবার এই পড়তে বসবে। আর আমি কি করব, এখন ঘরের কাজকর্ম সেরে এখন আমার আবার নিচে যেতে হবে, নিচে পার্লারটা খুলতে হবে। আজকে ভাবছি আপনাদের সাথে আমি পার্লারটা শেয়ার করব। তো এখন খাওয়া দাওয়া সারা যাক। খাওয়া দাওয়া সারা যাক, তারপরে তো আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। এখন ভাবছি একটু যদি চা না হয়, সকালে তো চা খাইনি, তো একটু চা না হলে বেশ জমছে না। তো একটু চা খাই, তাহলে চায়ের নেশাটা একটু কেটে যাবে। তো এই যে এখানে চা বসিয়ে দিয়েছি, চাটা হচ্ছে, চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি চা পাতা, চিনি দিয়ে দিই। তো চা না খেলে ভালোই লাগে না, তো এখন একটু তো চা তো খেতেই হবে। আমাদের ব্রেকফাস্ট হলো পরোটা, ছোলার ডাল, সাথে হবে গরম গরম চা। চা হচ্ছে, চা ফুটছে। চাটা ফুটছে আর আমাকে দেখতে পাচ্ছেন কেমন পাগল হয়ে আছি। কালকে মাথায় তেল লাগিয়েছিলাম, তো তেলে একেবারে চুলগুলো তেল 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 হয়ে আছে। আর শীতকালে মাথায় তেল না দিলে পুরো খুশকি ড্যান্ড্রফ হয়ে যায়। আমার চুলে পাকা চুলও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। অনেকদিন আগে কদিন কালার করেছিলাম, তো কালারের জন্য চুলের পাকা চুলগুলো ঢেকে গেছিল, তা আবার পাকা চুলগুলো বেরিয়ে গেছে। তা আবার কোনো সময় কালার করব। এখন এই একটা দুটো কালার সাদা হয়েছে, করব। ভুরুগুলো হয়ে গেছে, ভুরুগুলো করতে হবে, সময়ই পাই না। আর একা একা তো ভুরু ফিলাপ করা যায় না। আর আমার দোকানের মেয়েও মাঝে সাঝে আসে, মাঝে সাঝে আসে না, আর যখন আসে তখন ভুলে যাই করতে। তো চা ফুটছে। আপনারা কে কে সকালবেলা ব্রেকফাস্ট করার পরে চা খান, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের ঘরে তো সব চলে। আমাদের ঘরে আগে ব্রেকফাস্ট, তারপরে চা, বা আগে চা তারপর ব্রেকফাস্ট, আমাদের ঘরে সব চলে। আপনারা কে কে ব্রেকফাস্ট করার পরে চা খান সেটা আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন। আমার তো ভালোই লাগে। ব্রেকফাস্ট কি, ভাত খাওয়ার পরে চা তো হয় না, চা কিছুতেই খেতে পারবো না। কিন্তু হ্যাঁ, পরোটা রুটি এসব খাওয়ার পরে চাটা চলে যায়, চা আমি খেয়ে নিতে পারি। আমি কি, আমার হাজবেন্ডও ব্রেকফাস্ট করার পরে চা খেতে ভালোবাসে। আমার চা হয়ে গেছে, এখন চা নিয়ে চললাম আমার রুমে। মা ছেলে বসে চাটা খাই। আমার ছেলে, এইটুক ছেলে হলে কি হবে, চায়ের প্রচন্ড নেশা, প্রচন্ড নেশা। তো এখন আমরা এই যে মা ছেলেতে, আপনারা বলবেন এতটুক বাচ্চা তাকে চা কেন দেওয়া হচ্ছে, কারণ ওর তো প্রচন্ড নেশা। আমার যতটা না নেশা আছে, তার চেয়ে বেশি আমার এই ছেলের নেশা। এই যে চা দেখে তো ও দাঁতগুলো সব বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তুমি তো বলে চা দেবো না, চা দেবো না, আবার চা দিয়ে আসো। দেখেছেন, চা দেবো না। আমার যখন ভাত না খাওয়া দাওয়া করে, তখন আমার খুব রাগ হয় যে চা দেবো না। এখন দেখছি যে আমি মা হয়ে চা খাবো, বাচ্চাকে দেবো না। বাচ্চা যেহেতু এত পছন্দ করে, হ্যাঁ আমি জানি, আমি বুঝতে পারছি যে আমার বাচ্চার জন্য আমার এটা দেওয়াটা উচিত না। মুড়ির ডাব্বাটা নিয়ে আয়, মুড়ির ডাব্বাটা নিয়ে আয়।
দেখতে পাচ্ছেন এতটুকু বাচ্চা এখন বলছে মুড়ি দিয়ে খাবে না, বিস্কিট দিয়ে খাবে না, শুধু চা খাবে বড়দের মতো। ফটাফট মুড়ি নিয়ে আয়। আমি খাবো, তুই নিয়ে আয়। তো এখন চাটা খাওয়া যাক, খেয়ে দিয়ে তারপরে আবার আপনাদের সাথে ফিরে আসছি। আজকে আমি কি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে তো আগেই বলেছি, তো আবারও বলছি, আপনারা আমার প্লিজ আমার পাশে থাকবেন। দেখুন আমি আপনাদেরকে কি শেয়ার করছি, চলুন দেখা যাক। যাওয়ার জন্য আমি চাবি নিয়ে নিয়েছি, এখন টিভিটা বন্ধ করে দিচ্ছি, নয়তো আমার ছেলে তো নড়বেই না। তো এখন টিভিটা বন্ধ করে দিলাম, লাইট অফ করে দিলাম। এখন চলুন, চলো এখনই চলে আসবে। চলো 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 চলো, হ্যাঁ হ্যাঁ, ফটাফট ফটাফট। কোনগুলো? এগুলো রাখো, এখন আমি পরে নেবো। কোনি পরে নিয়ে যেতে হবে না, থাপ্পড় লাগাবো, রাখ ফটাফট। আমি পড়েছিলাম কালকে দিন, জানো? তাই? হ্যাঁ, কি তারপর আবার চোখগুলো যে লাল হয়েছিল পড়ার পরে। পড়তে জানিস না তাই তোদের লাগছিল এরকম। না না, আমার পুরো আই ড্রপ খেতে চলে যাওয়া যাক। তো এখন আমি চলে আসলাম, গেট খুলে বাইরে চলে আসলাম। বাইরেটায় এখন শাটারটা খুলে নিচ্ছি। আর এই শাটার খুলতে যে কষ্ট হয় বন্ধুরা, কি বলবো, এই শাটারটা প্রচণ্ড পরিমাণে টাইট। এটা যাই কিছু করি তাও শাটারটা ঠিক হয় না। দেখতে পাচ্ছেন কতটা জোর লাগিয়ে শাটার তুলতে হচ্ছে, খুব টাইট। একটা মেয়ে মানুষের জন্য এই শাটার তোলা প্রচণ্ড কষ্টের। এই শাটারটা অতটা কষ্ট হয় না, কিন্তু এই সামনের শাটারটা প্রচণ্ড কষ্ট হয় তুলতে। তো এই শাটারটা ইজিতেই উঠে যায়, বেশি একটা টাইট না। এই শাটারের দুটো নিয়ম আছে, এক তো উঠবে না, তারপরে একবার উঠে গেলে তারপরে বেশিক্ষণ আবার উপরে থাকে না, ফট করে আবার নিচে নেমে যায়। এই পরেশানিটা খুব হয়। আর এটা হচ্ছে অনন্যা লেডিস বিউটি পার্লার। এইখানে সব কি কি কাজ করা হয় সেই সব লেখা আছে। হেয়ার কাট আছে, হেয়ার স্পা আছে, রিবনিং আছে, ফেসিয়াল আছে, সবই আছে এখানে। আবার নাক কানও ফোটানো হয়, সবই আছে। তারপরে এই যে আমার লাট সাহেব ভেতরে বসে আছে। তো আপনাদেরকে আমি পার্লারটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই স্বপ্নের একটা দুনিয়া, এটা আমার খুবই খুবই স্বপ্নের একটা জায়গা। এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি কোনো সময় একটা নিজে একটা এরকম সেলুন খুলবো। তো সেটা আমার স্বামী আমাকে সেই জায়গাটায় এনে দিয়েছে। তো আজকে আমি এই জায়গাটায় আসতে পেরেছি, আমার সম্পূর্ণ আমার স্বামীর সাপোর্ট দিয়েছে দেখেই আমি আজকে এই জায়গাটায় আসতে পেরেছি। তো আপনাদের কেমন লেগেছে আমার এই পার্লারটা প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা আজকে একটু সময় পাইনি আপনাদের সাথে আমি ভিডিও করার, এখন একটু সময় পেয়েছি। তো এখন এসছি, কিছুক্ষণ আগে এসছি, এসে বাস ঝটপট করে একটু পোলাও রান্না করে ফেলেছি। যে গাজর মটর আলু এসব দিয়ে আমি একটু পোলাও রান্না করেছি, করে এখন ঝটপট করে খাওয়া হচ্ছে। আবার নিচে চলে যেতে হবে, কারণ আজকে প্রচণ্ড চাপ আছে কাজের, সেজন্য আটটায় সময় দিতে পারছি না। এখন আমি যত তাড়াতাড়ি পাচ্ছি একটু খেয়ে আবার নিচে চলে যেতে হবে। বন্ধুরা এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার আমি চলে যাচ্ছি নিচে, পার্লারে চলে যাচ্ছি। এই যে পার্লারে চাবি নিয়ে নিলাম, আবার নিচে চলে যেতে হচ্ছে, কারণ আজকে প্রচণ্ড কাজের চাপ। পুরো অন্ধকার হয়ে আছে দোকানটা। দেখুন আজকে পার্লারটা পুরো ছড়ানো, কারণ এতক্ষণ ধরে পার্লারে কাজ হচ্ছিল। এখন এগুলো গোছগাছ করবো। কাস্টমারও চলে এসছে, এসে দাঁড়িয়ে আছে, কাস্টমারকে বসাচ্ছি কাজের জন্য। আসো বসো। হ্যাঁ আসো।
করবে, একটু ওইটাতে বসাও, উনি আগে এসছে, ওনাকে আগে বসিয়ে দিয়ে নি। বন্ধুরা, আমার যদি পার্লারের কাজ যদি আপনাদের দেখতে হয় তাহলে ডিসক্রিপশনে আমার লিংক দেওয়া আছে, চেক আউট করে নেবেন। বন্ধুরা, আমি ঘরে চলে এসেছি। ঘরে আসার পরে এখন রাত অনেকটা বেজে গেছে, তাও 9:30 প্রায় বাজে। এবার কটা বাজে না আমি তো ঠিক জানি না, ঘরের টাইমটা কটা বাজে, তো দেখি কটা বাজে। 9টা বাজে। 9টা বাজতে 1 মিনিট আছে। তো এসে ফটাফট করে ছেলে মেয়েকে খাবার বানিয়ে দিলাম। দুপুরবেলা তো আমি এসে ফটাফট করে পোলাও রান্না করেছিলাম, এই যে মেয়ে পোলাও খাচ্ছে। আর এসে আমি ঝটপট করে গুলা রুটি বানিয়েছি। এখন তো রাত হয়ে গেছে, আজকে আর সারাদিনে কিছুই রান্না বান্না করতে পারিনি। তো এই যে এখন আমি এসে ফটাফট করে এই যে গুলা রুটি বানিয়েছি, এখনো বানাচ্ছি। তো গুলা রুটি বানিয়ে রাতের ডিনার হবে এখন। তো আজকে রাতে এইখান পর্যন্তই করলাম। এই যে এখানে গুলা রুটি বানানো হচ্ছে। তো বন্ধুরা, আজকে সারাদিনের ব্লগ আমি এখানে শেষ করছি। তো আপনাদের যদি আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।